আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং নেক কাজ করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নহর প্রবাহিত হয়। যালিকাল ফাওজুল কাবীর, এইটাই তার রবের পক্ষ থেকে বড় পাওয়া। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাবে কারা? ঈমানদার যারা, তারা। ঠিক কিনা? আল্লাহ তো বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করেছে। যারা ঈমানওয়ালা আর যারা ভালো কাজ করেওয়ালা, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ কি দিবেন? জান্নাত। কি দিবেন? আরো জোরে বলুন, আরো জোরে। ঈমানদার যারা, তাদেরকে। ঈমান কি জিনিস? এটা কোন দোকানে কিনতে পাওয়া যায়? এইটার কোন দোকান আছে কিনা? দুনিয়ার বাজারে ঈমান কিনতে পাওয়া যায়? কথা বলেন না কেন? আমাদের দেশ তো চিকিৎসা বিজ্ঞানে উন্নত। কোন ফার্মেসিতে এরকম কোন ঔষধ বের হয়েছে যে একটা ট্যাবলেট সেবন করার পর অন্ততপক্ষে আর না হলে কিছু ঈমান বাড়বে? কোন ক্যাপসুল আছে যে ঈমান বাড়ার ক্যাপসুল? কোন সিরাপ? তাহলে বোঝা গেল দুনিয়ার বাজারে যেগুলি কিনতে পাওয়া যায় না, এগুলির মান বেশি না কম? যেগুলি দুনিয়ার বাজারে কিনতে পাওয়া যায় না, তার মান থাকে সবচাইতে বেশি। আর কার মধ্যে ঈমান আছে এইটা চিনতে হলেও গুণাবলী লাগে। ঠিক না? আওয়াজ দিয়ে বলুন। শুধু মাথায় টুপি দিলে ঈমানদার হওয়া যায় না, পাঞ্জাবি পড়লে ঈমানদার হওয়া যায় না, পায়জামা পড়লে ঈমানদার হওয়া যায় না। ঈমান পাঞ্জাবি তো থাকে না, টুপি তো থাকে না, পায়জামার মধ্যেও থাকে না, পাগড়ি জুব্বা কোনো কিছুতে ঈমান থাকে না। ঈমান রাখার বাসন কোন জায়গা? অন্তর। কোন জায়গায়? আরো জোরে বলুন। ঈমানের আলাদা কোনো পকেট নাই। তাইলে ঈমান কার কাছে আছে এইটা চিনবেন কিভাবে? দুনিয়ার কোন ডাক্তারের চেম্বারে চেক আপ করে কার কতটুকু ঈমান আছে এইটার পরিমাপ করা যাবে? কোন কম্পিউটারে গিয়ে ঈমান কার কত আছে ধরা পড়বে না। রাসূল বলেছেন, ঈমানদারদেরকে চিনতে হলে ঈমানদারের 3টি গুণ লাগবে। কয়টি গুণ? আরো জোরে বলুন। 3টি গুণ। 1 নাম্বার হলো ইকরার বিল লিসান, 2 নাম্বার হলো তাসদীক বিল জিনান, 3 নাম্বার হলো আমাল বিল আরকান। আমাল বিল আরকান, এই 3 জিনিস যার কাছে পাওয়া যাবে তিনি হলেন ঈমানদার। সুবহানাল্লাহ। এখন দেখি 3 জিনিস কি কি। ইকরার বিল লিসান মানে মৌখিক স্বীকৃতি দেয়া, আল্লাহ এক, অদ্বিতীয়, এই কথার মৌখিক স্বীকৃতি দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শুধু মৌখিক স্বীকৃতি দিলে কাজ হবে না, সাথে সাথে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা? আমাদের অনেকের অনেক এলাকায় অনেক বিধর্মী মানুষ কালমা জানে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এই কথাই বললেই শুধু মুমিন হওয়া যাবে। মৌখিক স্বীকারোক্তি দেওয়ার পর অন্তর দিয়ে কি করতে হবে? বিশ্বাস
বিশ্বাস করতে হবে। আর বিশ্বাস করেই শেষ হবে না, আমাল বিল আরকান, ইসলামের প্রত্যেকটি রুকন আমলের মাধ্যমে বাস্তবায়ন যিনি করতে পারবেন তিনি হলেন ইমানদার। ঠিক কিনা? রোজার মাস সামনে আসতেছে, নামাজ পড়লেন 5 ওয়াক্ত, পাঞ্জাবি পোশাক টোশাক সব ঠিক আছে, রোজার মাসে সকলের সামনে খাবার খেতে পারেন, তাহলে আপনি কি ইমানদার? জি, আপনার তো অন্তরে বিশ্বাস আছে আল্লাহ এক, মুখ দিয়ে স্বীকারও করলেন, তাহলে মুখ দিয়ে স্বীকার করা আর অন্তর দিয়ে বিশ্বাস করলেই ইমানদার হবে না। ইমানদার হতে হলে আমাল বিল আরকান, ইসলামের প্রত্যেকটি রুকন আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা? আর যিনি বাস্তবায়ন করতে পারবেন তিনি হলেন ইমানদার। আর যিনি ইমানদার তার মর্যাদা দুনিয়ায় আছে, আরো জোরে বলো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তার সুসংবাদ ইহকালেও আছে পরকালেও আছে। যার অন্তরে ঈমান পাওয়া যাবে সেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মাদারিত্বে তাকে গ্রহণ করেছেন। এই ঈমানওয়ালা মানুষের দাম আছে কিনা? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। উদাহরণ দিই, সহজে আপনারা বুঝবেন। এই পৃথিবীতে যখন ফেরাউন সে বলেছিল ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, অর্থাৎ সে নিজেকে খোদাই বলে দাবি করছিল। মিশরের মানুষ অনেকেই তাকে খোদা বলে বিশ্বাস করেছে, ঠিক কিনা? কিন্তু যিনি তার ঘরের রানী তাকে বিশ্বাস করে স্বামী হিসাবে মান্য করেছেন, খোদা হিসেবে মান্য করেন, ঠিক কিনা? আরো জোরে বলুন। তারই একজন দাসী হযরতে আসিয়া, যার নাম হল হযরতে মাসেদা। নামটা কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন। মাসেদা হযরতে আসিয়ার চুল ফাঁস করে দেন, হাত থেকে তার চিরুনি পড়ে গেল মাটিতে। এখন হাত দিয়ে উঠাবেন, তিনি বিসমিল্লাহ বলেছেন। আরো জোরে বলুন। এই সংবাদটা ফেরাউনের মেয়ে বাবার কানে গিয়ে পৌঁছে দিল, বাবা আমাদের ঘরের কাজের ভুয়া দাসী মাসেদার কণ্ঠে আজকে এমন একটি আওয়াজ শুনলাম, হাত থেকে চুরনি পড়তেই সে বলল বিসমিল্লাহ। ফেরাউন বলেই তো হতে পারে না, তাকে ডাক দেব, এই মাসেদা, তোমাকে বেতন দিই আমি, খাবার দিই আমি, পোশাক দিই আমি, নাম জপলে আমার নাম জপলে, বিসমিল্লাহ কেন বললি? তিনি বললেন বিসমিল্লাহ এমনিতে বলি নাই। কেন? তিনি বললেন খাবার দেন আপনি, এই কথা আমি বিশ্বাস করি না, আমার রিজিক দেন আল্লাহ, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আপনার ঘরে কাজ করি বিদায় আপনি আমাকে খাবার দেন, তবে এই রিজিকটা আপনি দেন না, রিজিক দেন আল্লাহ। যে আল্লাহ আমাকে এতটুকু করতে পারলেন, সেই আল্লাহর নাম ছাড়া আমার উপায় নেই, এই জন্য তার নাম বিসমিল্লাহ বলে আমি সব কাজ শুরু করি। ওই না, এটা হতে পারে না। এই কথাটি তাড়াতাড়ি তার মন্ত্রী পরিষদে পাশ করে দিয়েছে। এই শোনো, মিশরের মানুষ আমাকে খোদা বলে ডাকে, আমার ঘরে ডাকে, আমি পড়াই খাওয়াই, সে কিন্তু আমাকে চিনে না, এটা কি হতে পারে? মানুষ জানলে কি হবে? তার মন্ত্রী পরিষদের বড় বড় লিডার সব একত্রিত হয়ে মন্ত্রীবর্গ তারা মাসেদাকে এসেছে বুঝানোর জন্য।
মাসেদা, খোদা করে চাকরানি তুমি মাসেদা গো, তিনি তোমাকে খাওয়ান, তিনি তোমাকে পান, তোমার তো বড় বিশাল ভাগ্য গো মাসেদা। সেই খোদার নাম না উচ্চারণ করে বিসমিল্লাহ কেন উচ্চারণ করলে এইবার জবাব দাও। এইবার মাসেদা বলেন, ফিরআউনের বাহিনী এমনিতে বলি নাই, মিশরের সব মানুষ যদি তাকে খোদা বলে ডাকে রে, আমি মাসেদা অন্তত পক্ষে তাকে খোদা বলে মানতে পারি না, চাকরানি হতে পারি, তাই বলে শুনে নাও, দেহ দিয়ে তার কাজ করতে পারি, আর হৃদয় দিয়ে আমার মালিক রব্বুল আলামিনের কাজ আমি করি রে। এইবার তারা বোঝায় শোনো গো, খোদার ঘরের মধ্যে তুমি কাজ করবো, তোমার ভাগ্যবান। আমরা তোমাকে এবার ভালো করে সিগন্যাল দিই গো, ও মাসিদা খবরদার কোনদিন আর এই কাজ তুমি করবা না। হযরত মাসিদা জানায়াত রে ফেরাউনের বাহিনীরা, এইবার তোমরা জেনে নাও, এই দুনিয়ায় আমি মাসিদা যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত হৃদয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ভুলতে পারি না। আমি যদি মরতে হয় এই নাম নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আর দুনিয়ায় থাকতে হলে হৃদয়ের মধ্যে এই নাম আমার জারি থাকবে। আমি মাসিদা দুনিয়ায় থাকতে এই নাম আমি ভুলতে পারবো না। এইবার তারা জানা দেয়, মাসিদা এইবার খবর নাও, তোমাকে আমরা জানাইয়া দিলাম, যদি তুমি ফেরাউনকে খোদা বলে যদি মান্য না করো, তাইলে ভয়াবহ শাস্তি তোমাকে দেওয়া হবে, কঠিন শাস্তি দিয়ে দুনিয়ার থেকে তোমাকে বিদায় করা হবে গো। হযরত মাসিদা জানায়া দেন, ফেরাউনের বাহিনীরা দুনিয়া ছাড়তে পারি, তবে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমার হৃদয় থেকে কোনদিন আমি ছাড়তে পারি না। এইবার তারা জানায় দেয়, মাসিদা এইবার তোমাকে আমরা শাস্তি দিব, তবে এমনিতে নয়, শুধু তোমাকে সাজা দিলে কাজ হবে না, তোমার যে কয়েকটা সন্তান আছে গো, তোমার চোখের সামনে তোমার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় করা হবে। এইবার চিন্তা করে দেখো গো মাসেদা, সন্তান বিদায় করবে না, এই দুনিয়ার মধ্যে থাকতে চাও, সন্তান চাও না নিজের জীবন চাও, না এই দুনিয়া তুমি চাও? এইবার মাসেদা পরিষ্কার জানালেন, ফেরাউনের বাহিনীরা, না রে না, এই দুনিয়ায় আমি চাই না, সন্তান চাই না, আমার নিজের জীবন আমি চাই না। এই দুনিয়ায় যদি থাকতে হয় আল্লাহ রাব্বুল আলামিনকে আমি চাই, আমার রব ছাড়া এই পৃথিবীতে আমি থাকতে চাই না। এইবার সম্মেলন, তোমার সন্তানগুলিকে এই মুহূর্তে হত্যা করা হবে গো, দুনিয়া থেকে বিদায় করা হবে। তবে শোনো, তোমার যে ছোট্ট সন্তান তোমার বুকের দুধ পান করে, সর্বপ্রথম এই দুধের সন্তানকে মারা হবে। হযরত মাসিদা বলেন, ফেরাউনের বাহিনীরা
আমার দুধের সন্তানকে তোমরা মারবা, মারতে পারো, তবে জেনে না করে দুধের সন্তান নয়, সব সন্তান আমি বিদায় দিতে পারি, কিন্তু ফেরাউনের কাছে আমি মাথা নত করতে পারি না। ভুয়া হতে পারি, চাকরানি হতে পারি, তাই বলে সে হৃদয়ে আল্লাহর নাম জারি রাখতে পারি না, এইটা হতে পারে না। এইবার চিত্র শিশু হযরতে মাসিদার এই কচি সন্তান, যে সন্তান বুকের দুধ পান করে, এই সন্তান লাগে যখন তারা বিদায় করতে চায়, তিনি তাদের হাতে এই সন্তানটাকে আমানত রেখে বলেন, সন্তানেরা শেষবারের মতো দুনিয়ার থেকে আমি তোর বিদায় দিলাম রে, আমার হৃদয় তোকে তোকে মুছতে পারলাম, আমার রব্বুল আলামিনের নাম হৃদয় থেকে মুছতে পারলাম না। এই সন্তান, এই দুনিয়া থেকে তোর থেকে আমাকে আলাদা করেছে, তবে জেনে রাখে সন্তান, আমার হৃদয় থেকে রব্বুল আলামিনকে আলাদা করা যাবে না। সন্তান, আলাদা করতে পারো, তবে জেনে রাখো এই মাসিদার হৃদয় থেকে আল্লাহকে আলাদা করতে পারবে না। একে একে তার তিনটি সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করা হলো। এইবার মাসেদা কি বলা হলো, মাসেদা গো, বলো গো মাসেদা, তুমি জীবন চাও না? এইবার তিনটা সন্তানকে তো তোমার চোখের সামনে একে একে সবকে দেখেছ, আমরা কেমন শাস্তি দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়েছি, বলো তুমি এই দুনিয়ায় থাকতে চাও, জীবন চাও না, তুমি আমাদের কথা মানতে চাও? এইবার তিনি জানায় দেন, ফেরাউনের বাহিনীরা, এইবার তোমরা আমার কাছে যে আবার বলো, আমি যে মাসিদা, আমার হৃদয়ে ছাড়া তিনটি দল, আমি যে একে একে সবকে বিদায় করে দিলাম, তোমরা কেমন ভাবে চাও এই দুনিয়ায় আমার জীবনের মায়া আছে, আমার জীবনের মায়ার চেয়ে আমার আল্লাহর মায়া আমার হৃদয়ে বেশি। আমার আল্লাহকে আমি চাই। কাফিররা অবাক, কাফিররা কি অবাক হয়, আরে হযরতে মাসিদার হৃদয়ে যে আল্লাহর এত মহব্বত, তারা কখনো বিশ্বাস করত না। এইবার তারা বলেন, সন্তানকে কে বিদায় করে দিলে তোমার তো হৃদয়ে একটু মায়া নাই? তিনি পরিষ্কার জানায় দেন, এই কাফিরেরা এইবার জেনে নাও, একে একে সন্তান তিনটি বিদায় দিয়েছি, আল্লাহ যদি আমার 1000টি সন্তান দিতেন, তাইলে আমি একে একে আল্লাহ নামে 1000টি সন্তান আমি একে একে বিদায় দিতাম, এরপর আল্লাহর মহব্বত আমার হৃদয় থেকে ছেড়ে দিতাম না। তারা বলল, এখন তো তোমাকে আমরা দুনিয়ার থেকে বিদায় করতে চাই। তিনি বললেন, আমি প্রস্তুত আছি। বললেন, এই মাসিদা জীবনের মায়া চায় না, এই মাসিদা যেই তিনটি সন্তান একে একে বিদায় দিয়েছে, এই সন্তানের মায়া যে ভুলতে পেরেছে, জীবনের মায়া তার নাই। আমি প্রস্তুত এখন থেকে নয়, যেই দিন আমি মুসা নবীর কালেমা পড়েছিলাম, সেই দিন থেকে মরণের প্রস্তুতি আমি নিয়েছি। যখন তাকে মারা হয়, তিনি বললেন, শোনেন, কাফিররা বলে, বলো
তোমার কোনো চাওয়া আমাদের কাছে আছে কিনা? তিনি বললেন, আমি এমন কোনো কিছু চাই না, তবে রাখতে পারো কিনা সেইটা তোমাদের বিষয়। আমি তোমাদের কাছে একটি কথাই বলি, আমার সব সন্তান তো বিদায় দিলাম, আমিও দুনিয়া থেকে বিদায় হতে চাই, তবে সকলের লাশ একটা কবরে যদি পারো রাখতে, এইটাই তোমাদের কাছে চাওয়া। আলাদা কবর খননের প্রয়োজন নেই, সবকে একটি কবরে রাখবা। যখন মাসেদাকেও দুনিয়া থেকে বিদায় করা হলো, তারা চিন্তা করে, ওই বলেছিল তো আমাদের কাছে সবকে একটি কবরে রাখার জন্য, এখন কি একটি কবরে রাখবা না সবকে আলাদা কবরে রাখবা? তারা সিদ্ধান্ত নিল, যেহেতু মেরেই ফেলেছি, আর তার চাওয়া ছিল এক কবরে, সবকে এক কবরই রেখে দেয়, আমাদের কষ্ট কম হবে আর সবকে এক জায়গায় রেখে দিতে পারে। যখন রাখা হলো, মুসা আলাইহিস সালামের যুগ শেষ, ঈসা নবীর যুগ কাটল। ঈসা নবী থেকে আমাদের নবী আসার আগ পর্যন্ত আরো 500 বছর কাটল। এরপর আল্লাহর হাবিব আসলেন, যখন হুজুর মেরাজে যাবেন। কোন জায়গায়? আরো জোরে বলুন। বোরাকে যখন আল্লাহর হাবিব উঠলেন, হঠাৎ করে জান্নাতের গান আল্লাহর হাবিবের নাক মুবারকে আসে। আল্লাহ যাতে বলেন, জিবরিল, জান্নাতের কাছে এসে গেলাম নাকি রে জিবরিল? আমার নাক দিয়ে জান্নাতের গান আসলো। জিবরিল রে, এইখান থেকে আর জান্নাত কত দূরে আমার কাছে বলো। এইবার জিবরিল আমিন বলেন, হুজুর গো, এইটা জান্নাতের ঘ্রাণ এসেছে, জান্নাত অনেক দূরে গো নবীজি, জান্নাত পাশে নয়। নবী বললেন, জিবরিল, এলে কিসের জন্য আমার নাক দিয়ে জান্নাতের ঘ্রাণটি আসবে? এই রহস্য কি? তুমি আমি রাসূলুল্লাহর কাছে বলো। জিবরিল আমিন বলেন, হুজুর, আপনি যে জান্নাতের ঘ্রাণ পেয়েছেন গো নবী, যেখান থেকে জান্নাতের ঘ্রাণ আপনার নাক মুবারকে এসেছে, নবী গো, জান্নাতের সব কিছু এই কবরের মধ্যে আসা যাওয়া করে, এই জন্য জান্নাতের ঘ্রাণ আপনার নাক দিয়ে পেয়েছে। নবী আমার জিজ্ঞেস করেন, জিবরিল, ব্যাপার বুঝলাম না, আমি রাসূলুল্লাহর কাছে সুন্দরভাবে বল। তিনি বললেন, হুজুর গো, এই হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী, তার একজন দাসীনী ছিলেন, ঘরের চাকরানী ছিলেন গো, যার নাম ছিল মাসেদা। উনি আসিয়া চুল আছড়াইয়া দিতেন, ভাঁজ করে দিতেন গো নবীজি। এই চূর্ণি হাত থেকে পড়ে যাওয়ার পর বিসমিল্লাহ বলি হাতের মধ্যে নিয়েছিলেন। ওগো নবীজি, এই অপরাধে হযরত মাসেদা একে একে সন্তান সবকে হত্যা করলো। ওগো নবীজি, এই যে জান্নাতের গান আপনি পেয়েছেন, এইটা জান্নাত নয়, এইটা মাসেদার কবর থেকে জান্নাতের গান পেয়েছে। যে মানুষ আল্লাহর হয়ে যায়, সবকিছু তার হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহুল মাওলা ফালাহুল কুত। এই যে জান্নাতের গান আপনার নাক দিয়ে এসেছে, হুজুর, জান্নাতের গান আসার কারণ হলো এই কবরে হযরত মাসেদা তার সন্তান নিয়ে আরামে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিররা তাকে কষ্ট দিয়েছিল, আর কষ্টের কারণে তিনি যে আল্লাহর জন্য যে জীবন দিয়েছেন, আল্লাহ বলেন, মাসেদা চিন্তা করো না, তারা তোমাকে হত্যা করেছে ভেবেছে না, আমি আল্লাহ তোমাকে জান্নাতে শোয়াইয়ে দিয়েছি। ইমানের দাম আছে কিনা? আরো জোরে বলুন।
তো চাকরানির ইমান যদি এই হয়, তাহলে রানীর ইমান কেমন হবে? কথা বলেন না কেন? হযরতে আসিয়ার ইমান এর চেয়ে কম না বেশি? আরো জোরে বলুন। আসিয়া বলছেন, ও মাসেদা, চিন্তা করিস না, যেই পথে তুই জীবন দিয়েছিস সেই পথ আমিও যেতে চাই, আমিও বাছাই করেছি। প্রজাবর্গ বলি, ফেরাউন ব্যাপার বুঝলাম না, 8 মাস দূরের মানুষ আমরা তোমাকে খোদা বলে ডাকি, তোমার ঘরের চাকরানি তোমাকে খোদা ডাকে না, এখন শুনলাম তোমার বউ নাকি তোমাকে খোদা ডাকে না, এখন তো ভেজাল আছে, ঠিক কিনা? ঘরের আপন মানুষ যারা, তারা যদি খোদা ডাকেন আপনাকে, ঘরেই সমস্যা, বাহিরের মানুষ কি করবে? আগে ঘর সামাল দেন, পরে আমাদেরকে। এখন তো ফেরাউন করবে পাখে পড়ে গিয়েছে, তাড়াতাড়ি মন্ত্রী পরিষদ ডাক, কি করা যায়? তারা বলল, আপনি চিন্তা করবেন না, আমরাও গিয়ে তাকে একটু বোঝানোর চেষ্টা করি। সব মিলে এসেছে আসিয়ার কাছে বোঝানোর জন্য। আসিয়াকে সঠিক বুঝ কে দিয়েছেন? আরো জোরে বলুন, আরো জোরে। সে বলছে, শোনো, আগে আমি বুঝাই, এরপর তোমরা বুঝাইব। ফেরাউন গিয়েছে নিজে খোদা, সে গিয়েছে আসিয়ার কাছে। আসিয়া, তুমি কি জানো না মিশরের সমস্ত মানুষ আমাকে খোদা বলে ডাকে গো আসিয়া? আসিয়া গো, একবার ও আসিয়া, তুমি আমি ফেরাউনকে খোদা বলে ডাকো। এইবার আসিয়া জানায়া দেন, ফেরাউনেরা মিশরে নয়, গোটা পৃথিবীর সব মানুষ যদি তোমাকে খোদা বলে ডাকি রে ফেরাউন ডাকতে পারে, অন্তত পক্ষে আমি আসিয়া তোমাকে খোদা বলে ডাকতে পারি না। ফেরাউন, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, স্ত্রী হিসাবে যতটুকু দায়িত্ব আছে আমি ততটুকু আদায় করব, যতটুকু হক আছে ততটুকু আমি তোমার হক আদায় করার জন্য প্রস্তুত। তবে জেনে নাও, 1 সেকেন্ডের জন্য আমি আসিয়া তোমাকে খোদা বলে ডাকতে প্রস্তুত নয়। যখন ফেরাউন অনেক বুঝ দেওয়ার পর সে অবুঝ হয়ে গেল, মন্ত্রী পরিষদের লোক পাঠায় দিল, যাও দেখেন আপনারা গিয়ে বুঝাইতে পারেন কিনা। সবাই আসলো আসিয়া। আসিয়া বললেন, তোমরা কাকে বুঝাও? আমি কি পাগল? হ্যাঁ, তোমাদের খোদার বউ আমি কি পাগল? না না, এই বুঝে কাজ হবে না। সে আমার স্বামী, আমি তার স্ত্রী, সে আমার খোদা হতে পারে? তারা বলল, খোদা কাজ হচ্ছে না, সোজা আঙ্গুলি থেকে উঠে না, ঠিক কিনা? এখন আমরা আঙ্গুল বাঁকা করতে হবে। যাও, যে স্ত্রী আমার ইজ্জত বুঝে না, তোমরা যা মনে চায় তাই করো। তারা বলল, শোনেন, পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত লোহার প্যারাক যদি মারা হয়, শরীরে এমনিতেই সোজা হয়ে যাবে। আল্লাহ বলেন, আসিয়া, আমি আল্লাহ তোমাকে সোজা করে দিয়েছি, জান্নাত তোমার কাছে আসে, ফেরাউনকে তালাক দাও। সব মিলে হযরতে আসিয়া লোহার প্যারাক মারা হয়েছে শরীর। মাছের কাঁটা বিঁধলে শরীর অবস্থা কেমন হয়? এইবার লোহার প্যারাক শরীরের মধ্যে মারা হয়। হযরতে আসিয়া তিনি আল্লাহর নাম নেন, আল্লাহ গো, তোমার জন্য লোহার প্যারাক শরীরের মধ্যে নিতে রাজি। ও আল্লাহ, তোমাকে আমি ভুলতে রাজি নয়।
শুরু হলো জ্বালা যন্ত্রণা। আসিয়ার শরীর জোরে, মুসলমান ভাই, এত গর্ব দুনিয়ায় হযরত আসিয়া করেছেন। লোহার পেরেক মারা হয়েছে, শুধু তাই নয়, এরপর যারা লোহার পেরেক মারে এসে ফেরাউনকে খবর দেয়, ফেরাউন, ও আমাদের খোদা, তোমার স্ত্রী, এমন একজন স্ত্রী লোহার পেরেক মারা সত্ত্বে লা ইলাহা ইল্লাল্লাহ এই নামটা জপন করে তার মুখ দিয়ে বন্ধ হয় না। একটা বার তোমার নাম সে নিতে রাজি নয়। এইবার বলে যে জিহ্বা নাড়াইয়া আল্লাহ নামের জিকির করে এই জিহ্বার মধ্যে লোহার পেরেক মেরে দাও। এইবার লোহার পেরেক মারা হলো। হযরত আসিয়া চোখ দিয়ে এমনিতে পানি ছড়ে। ফেরাউন কাছে গিয়ে বলে, আসিয়া গো, আমার সাথে সংসার করে লাগো আসিয়া, একটা বার এই মুহূর্তে তুমি আমাকে খোদা বলে ডাকো। হযরত আসিয়া কোনো কিছু বলেন নাই। এইবার চোখের পানি ঝরার। এইবার ফেরাউন বলে, আসিয়া গো, বুঝতে পেরেছি, এখন মনে হয় কষ্ট পেয়েছে গো, এখনই মনে হয় আমাকে খোদা বলে ডাকবা। আসিয়া ইশারা দিয়ে বুঝুন, ফেরাউন রে, তোকে খোদা দেখার জন্য আমি কষ্ট পাই না, আর কষ্ট পেয়ে চোখের পানি ছড়াই না। চোখের পানি ছড়ানোর কারণ হলো রে ফেরাউন, এতক্ষণ যে লোহার পেরেক মারা হয়েছে আমি কান্দি নাই, আর এখন যে কান্নার কারণ হলো এতক্ষণ লোহার পেরেক আমার শরীরের মধ্যে তোমরা মেরেছিলে, আর এরপরও আমার আল্লাহ নামের জিকির আমার জবানে জানিয়েছিল। এখন যে লোহার পেরেক জিহ্বার মধ্যে মেরে দিয়েছিস, এই জন্যে জিহ্বাটা যে আমি নাড়াইয়া আমার আল্লাহ নামের জিকির করতে পারি নাই, আমি কষ্ট পেয়ে চোখের পানি সরাই না, আল্লাহ নামের জিকির থেকে যে আমি বঞ্চিত হয়েছি, এই জন্যে আমার চোখের পানি সরাই রে ফেরাও। আল্লাহ জানা দেন, আসিয়া গো, তুমি যে আমি আল্লাহর জন্য গোয়াস দুনিয়ায় এত কষ্ট গ্রহণ করে নিতে চাও, আসিয়া গো, চিন্তা করো না, আমি রব সব দেখেছি আসিয়া, আমি দুনিয়া থেকে এমন উত্তম জিনিস তোমাকে দান করবো গো, যেই জিনিসের নাম হলো জান্নাত। এখন ফেরাউন আসি, কেন তুই এত কষ্ট স্বীকার করেও আমি ফেরাউনকে রব বলে ডাকিস? তিনি বললেন, এমনি। কেন? কিসের আশায়, কিসের নেশায়? তিনি বললেন, ফেরাউন, তুই কি জানিস আমি জান্নাতের আশায় দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ায় আমি থাকতে চাই না, আমি চিরস্থায়ী জান্নাতে থাকতে চাই। ওই জান্নাত কিসের তুই? তিনি বলেন, সোনা রূপা হীরা মণি মুক্তা সব দিয়ে সাজানো। ওই হীরা মণি মুক্তা সোনা রূপার কি অভাব আমার আছে? তুই আমার স্ত্রী চাইলে সোনা রূপা হীরা মণি মুক্তা দিয়ে একটা ঘর তোর জন্য নির্মাণ করে দিতে পারে। এইবার আসিয়া দাঁড়ায় দেন, রে ফেরাউন, তোর সোনা রূপা হীরা মণি মুক্তা দিয়ে করে আমি থাকতে চাই না রে। এই ঘর চিরদিনের জন্য নয়, আমি আল্লাহ জান্নাতে যেতে চাই, যেই জান্নাতের শুরু আছে তার শেষ নাই। এবার হযরত এত কষ্ট পাওয়ার পর তিনি যেন মুচকে আসেন। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে তিনি মুচকে আসেন। এইবার ফেরাউন এসেছে। আসিয়া গো, মনে হয় তুমি এইবার আমাকে খোদা বলে ডাকবে গো। এইবার আসিয়া বলেন, ফেরাউন রে, না রে ফেরাউন, খোদা ডাকার জন্য মুচকে হাসি নাই। তাইলে কিসের জন্য লোহার পেরেক পা থেকে নিয়ে মাথা পর্যন্ত দিলাম, এরপর
তুই মুচকি আসলে না, এখন কিসের জন্য মুচকি আসিস? হযরত আসিয়া বলেন, ফেরাউন, এবার আমার চোখের সামনে আমি দেখি রে, আমার মালিক ও মওলা আমার আল্লাহ আমাকে বল, ও আসিয়া চিন্তা করিস না গো আসিয়া, যে রবের জন্য দুনিয়ার এত কষ্ট স্বীকার করলে, আমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছিস আসিয়া, আর কান্দিস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জীবন দেওয়ার জন্য যেই রকম প্রস্তুতি নিয়েছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তোর জন্য সাজাইয়া চোখের সামনে প্রস্তুতি করে দিয়েছি। আল্লাহু আকবার। আসিয়া আর চিন্তা করি না, ফেরাউনের বউ হয়ে এত কষ্ট যে স্বীকার করলে আসিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ঈমানের কারণে আসিয়া গো, দুনিয়ায় থাকতে তোর নিজের চোখ দিয়ে তাকায়া দেখ, দুনিয়ার চোখ দিয়ে তাকায়া দেখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত সাজায়া তোর চোখের সামনে এনে দিলাম আসিয়া গো। যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা আসিয়া সেই দরওয়াজা দিয়ে তুই প্রবেশ কর। আমি আল্লাহ এত কষ্ট স্বীকার করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত তোর চোখের সামনে সাজাইয়া এনে তুলে ধরলাম। ইমানদারের দাম আছে কিনা? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা ইমানদার হতে চাই, ঠিক না? আমরা তো দালান পাকা করার জন্য পাগল, ইমানকে কতটুকু পাকা করলাম সেই বিষয়ে আমাদের খেয়াল নাই। আমরা মনে করি বাড়ি পাকা করলেই আমি সবচেয়ে বড় ভালো মানুষ হয়ে গেলাম। না, চরিত্রকে কে কতটুকু পাকা করলাম একটা বার তো খবর নিলাম না, ঠিক না? আওয়াজ দিয়ে বলুন। সবাই আমাদের ঘর পাকা করতে চাই, চরিত্রকে কেউ আজও পর্যন্ত পাকা করলাম না। যার চরিত্র পাকা, আল্লাহ বলেন তোর জন্য জান্নাত আমি রেখেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাত তো তাদের জন্য যাদের ঈমান পাকা আর চরিত্র পাকা, ঠিক কি না? তাইলে বুঝলাম ঈমানদার যিনি হন এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে পরকালে আল্লাহ তার জন্য রেখেছেন সুসংবাদ। সুবহানাল্লাহ বলুন। কি রেখেছেন? আরো জোরে বলুন, সুসংবাদ। ইমানদারের জিম্মাদারিত্ব কে নেন? আরো জোরে, আরো জোরে। ইমানদারের জিম্মাদারিত্ব নেন স্বয়ং আল্লাহ। আল্লাহর দয়ার চাদর দিয়ে তাদেরকে আকৃষ্ট করে রাখেন যাদের অন্তরে ইমানের আমানত আছে, ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় আমরা সকলে জানি মহাপ্লাবন হয়েছে। মহাপ্লাবন পৃথিবীর ইতিহাসে এমন তরু মহাপ্লাবন আর হয়। আমাদের মুরব্বীরা যাদের বয়স 100 বছর, তারাই বলছেন 2022-এর বন্যা এইটাই হচ্ছে তাদের জীবনের সবচেয়ে বড় বন্যা। মহাপ্লাবন এখনো পর্যন্ত দেখার কোন সুযোগ কারো হয় নাই, হবেও না। যদি পাহাড়ের উপর পর্যন্ত পানি, হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, কওমের লোকদেরকে 950 বছর ইসলামের দাওয়াত দিলেন, 950 বছরে 40 জন মানুষ ঈমান আনলো। কষ্ট লাগে ঘরের বউ হযরত নূহ আলাইহিস সালামকে পাগল বলে। ঘরের বউয়ের কাছে যেই অশান্তি পায়, এই মানুষ সারা দুনিয়ার শান্তি হাতের মধ্যে পেলেও সে শান্তিতে বসবাস করে না।
ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিতে গিয়ে যার রক্ত ঝরালেন, আপন যারা তারাই তাকে বেশি কষ্ট দিয়েছে। তারা বলে, তাইলে তুমি যে খোদার ভয় দেখাও, ডর দেখাও, সেই খোদা যে গজব দিবেন, আযাব দিবেন, গজবের ধরন বলে কোন দিন গজব আসবে, নানান ধরনের প্রশ্ন। এক পর্যায়ে তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি আযাবের ভয় দেখাই, তারা তামাশা করে। আল্লাহ বলেন, তাদেরকে জানাইয়া দাও, গরম পানির বৃষ্টি যখন হবে তখনই গজব শুরু হয়ে যায়, তখনই মহাপ্লাবন শুরু হবে। আল্লাহ দিলেন, এই নৌকা নাও, কিস্তি নাও, আর যখন গরম পানির বৃষ্টি হবে সবকে ডাক দিবে, ডাক দিতে দেরি, সব তোমার কাছে আসতে দেরি হবে না, সবকে নিয়েই তুমি নৌকার মধ্যে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের 2022-এর বন্যা 3 দিনের মতো ছিল। কতদিনের মতো? এরপরও তো আমাদের অনেক জায়গায় আশ্রয় কেন্দ্র ছিল, ঠিক না? 2 তলা 3 তলা বাড়িতে আশ্রয় নিয়েছি, বিশ্ব রোডে আশ্রয় নিয়েছি। যদি পাহাড় পর্যন্ত, তার চেয়ে অনেক উঁচু স্থানেও পানি, তখন নূহ আলাইহিস সালামের যুগের এই প্লাবন যখন আসলো, বন্যা, সব মানুষ, কওমের মানুষ মারা গেল, এমনকি তার নিজের ছেলে কেনান, তার স্ত্রী পর্যন্ত মারা গেল। যারা ঈমান এনেছিল তারা নৌকায় উঠেছিল। 40 দিন পর্যন্ত এই প্লাবনের পানি ছিল। আল্লাহ বললেন, ও নূহ আলাইহিস সালাম, যারা তোমার নৌকায় উঠেছে তাদের হাজিরা দাও। তিনি হাজিরা নিয়ে দেখেন, তার হাতে ইসলাম গ্রহণকারিনী একজন বৃদ্ধা নারী সে নৌকার মধ্যে উঠে নাই। তিনি চিন্তায় পড়ে গেলেন, আরে আমার হাতে ইসলাম গ্রহণ করলো এই বৃদ্ধা নারী যদি নৌকায় না উঠতে পারে, আল্লাহ যদি আমাকে বলেন তাইলে আমি নৌকা দিয়েছি কিসের জন্য, তখন তো আমি জবাব দিতে পারবো না। তিনি কিস্তি নিয়ে ওই বৃদ্ধা নারীর বাড়ির দিকে ছুটা শুরু করেছেন। বাড়ির এরিয়াতে দেখেন পানির কোনো আভাস নাই। আচ্ছা, 2022-এর বন্যায় পানি এসেছিল, পরে যখন পানি শুকিয়ে গিয়েছে, পানি কতটুকু তার আভাস মিলেছে কিনা? আল্লাহর পয়গম্বর হযরত নূহ ডাক দিয়ে বলেন, বৃদ্ধা নারী গো, ঘরে আছো কিনা একটা বার জবাব দাও। এইবার ভিতর থেকে আওয়াজ আসে, আওয়াজে বোঝা যায় আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, নবী গো আমি বাড়িতে অবস্থান করেছি গো আল্লাহর পয়গম্বর। এইবার তিনি বলেন, গো বৃদ্ধা নারী, আমার হাতে ইসলাম গ্রহণ করেছ, আর এই নৌকার মধ্যে উঠতে পারো নাই গো, মহাপ্লাবনের পানি তোমার কোনো ক্ষতি করেছে কিনা আমি জানতে চাই। এইবার এই নারী বলে, হুজুর কি ব্যাপার বুঝতে পারি না, মহাপ্লাবন কি আর তার পানি কি আমি বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমার ঘরে আমাকে হেফাজতে রেখেছে। এইবার নূহ নবী বলেন, ও বৃদ্ধা মা, এইবার জবাব দাও, মহাপ্লাবনের পানি তোমার ঘরের মধ্যে উঠেছে কি না? প্রথমেই আমি নৌকাতে উঠতে আমার স্মরণ নাই। অবলারে তুমি নৌকায় উঠতে পারো নাই, তোমার কথা আমার মনে নাই। এইবার বৃদ্ধা নারী জবাব দেয়, আল্লাহর পয়গম্বর ও হযরত নূহ আলাইহিস সালাম, আপনার স্মরণ থেকে আমি যদি আলাদা হয়ে যাই এটা হতে পারি, তবে আল্লাহর স্মরণ থেকে আমি আলাদা হই নাই। ও নূহ পয়গম্বর, আপনার স্মরণ থেকে আমি আলাদা হয়ে গিয়েছি, আমার রব তার স্মরণ থেকে আমাকে আলাদা করেন নাই।
এই দেখেন মহাপ্লাবনের পানির কথা বলেছেন, আমার বাড়ির এরিয়াতে পানির কোনো আবাস নাই। এখন হযরত নূহ আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন, আল্লাহর কাছে তিনি বললেন, রব্বুল আলামিন, যদি পাহাড়ের উপর পর্যন্ত পানি, এই বৃদ্ধা নারীর বাড়ির এরিয়াতে পানি নাই, তার কারণটা কি? আল্লাহ জানা দেন, ইমানদার যারা, তাদের জিম্মাদারিত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলার কাছে। নূহ রে, এইবার জেনে যা, এই হযরতি জিবরিলকে দিয়ে আমি পাঠাইয়া বললাম, জিবরিল, যেই নারী আমার শরণ থেকে আলাদা হতে চায় না, ফাযকুরুনি আযকুরুকুম, যে আমার শরণ থেকে আলাদা হতে চায় না, আমি আল্লাহ তাকে আমার শরণ থেকে আলাদা করি না। জিবরিল রে, এই বাড়ির এরিয়ার মধ্যে একটা দাগ দিয়ায়, আর মহাপ্লাবনের পানিকে বলিস এই দাগের ভিতরে যেন প্রবেশ না করে। নূহ পয়গম্বর, এই যদি পাহাড়ের উপর পর্যন্ত পানি উঠেছে, কিন্তু পানির পারমিশন নাই এই বৃদ্ধা নারীর বাড়ির এরিয়ায় প্রবেশ করতে, বোঝা যায় পানিও মানুষ ছিলেন। কথা বলুন, আরো জোরে বলুন, পানি মানুষ ছিল। মানুষের মতো মানুষ হলে সবকিছুই ছিল, ঠিক কিনা? মানুষের মতো মানুষ হলে সবকিছু। বিশ্বাস করেন না আপনারা? কথা বলেন না। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রেসিডেন্ট, মিশরের গভর্নর হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। মিশরের মানুষ নীল নদ শুকিয়ে গিয়েছে, নীল নদ শুকিয়ে গিয়েছে। সব মিলে তাদের প্রথা, একটি রেওয়াজ, একজন সুন্দরী তরুণীকে সাজ সহ্য করাইয়া তারা এই নদীর মধ্যে তারা হত্যা করে, জবাই করলেই নাকি পানি দেয়। আমর ইবনুল আস বললেন, আপনারা কি কাজ করতে চান? এইরকম নারী জবাই করলে পানি আসে? তিনি বললেন, না, এটা ইসলামী হুকুমতের রাষ্ট্র, এইটাতে হত্যা পছন্দ করে না ইসলাম, ঠিক কিনা? নারীর সাথে পানির কোন সম্পর্ক হতে পারে? পানি দেওয়ার মালিক হলেন আল্লাহ। নারী জবাই করলে পানি আসে, এটা তো আমি বিশ্বাস করি না। তারা বলল, তাইলে আপনি পানির ব্যবস্থা করে দেন। তিনি হযরত ওমর ফারুকের কাছে বললেন যে এইরকম অবস্থা। হযরত ওমর বললেন, আমি আমর ইবনুল আস, চিন্তার প্রয়োজন নাই। এই বলে তিনি নদীর কাছে চিঠি লিখেছেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কার কাছে চিঠি লিখেছেন? আরো জোরে বলুন। নদীর কাছে চিঠি লিখেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমি রাসূলুল্লাহর গোলাম হযরতে ওমর, হে নীল দরিয়া, যদি তুমি আল্লাহর হুকুমে এই দরিয়ার মধ্যে যদি চলাচল করতে হয় তাইলে চলাচল করো। আর যদি নারী জবাই করলে যদি তুমি পানি প্রবাহিত হও, এমন পানির প্রয়োজন হযরতে ওমরের নাই। নীল দরিয়ার পানি আল্লাহর হুকুমে যদি তুমি এই দরিয়ায় প্রবাহিত হতে চাও, রাসূলুল্লাহর গোলাম ওমর বলছি, নীল দরিয়ার পানি রে, এইবার তুমি প্রবাহিত হয়ে যাও। এই বলে তিনি চিঠি লিখেছেন। সুবহানাল্লাহ।
দূত মারফত এই চিঠিখানা নদীর মধ্যে ফেলে দেওয়ার জন্য একজনকে নিযুক্ত করেছে। এখন যদি এই এলাকায় একটি আওয়াজ শুনেন যে একজন মানুষ চিঠি দিলে সুরমা নদী শুকিয়ে যায়, একজন মানুষ চিঠি দিলে সুরমা নদীতে পানি আসে, হঠাৎ করে যদি আওয়াজ শোনেন মানুষের আনাগোনা কম হবে না বেশি? চতুর্দিক থেকে মানুষ এসেছেন, চিঠি দিলে পানি আসে, এই কেমন ব্যবস্থা? প্রত্যেক বছর নারী জবাই করি, পানি ওঠে। এই বছর নারী জবাই হলো না, চিঠি দিলে পানি ওঠে। ব্যাপারটা কি? মানুষ, অগণিত মানুষ নদীর দুই পার তিনি গিয়েছেন এই চিঠিখানা নদীর মাঝখানে। এই চিঠিখানা নদীর মধ্যে ফেলতে দেরি তিনি উঠতে পারেন নাই, পানি উঠে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে পানি ফুসলে উঠেছে, চতুর্দিক থেকে মানুষ বলছেন অমর, আমর ইবনে ওয়াস, হযরত আমর জানাইয়া দেন পানি অতিরিক্ত হয়ে যাচ্ছে, দুই ধারের উপর পর্যন্ত পানি উঠে যাবে। খবর গেল অমরের কাছে, তিনি হাতের মধ্যে লাঠি ছিল, পানির মধ্যে এসে আঘাত করে বলেন, দুরিয়ার পানি, এইখানে থেমে যা, থাম থাম। সুবহানাল্লাহ বলবেন না? নীল দরিয়ার পানি রে, নীল দরিয়ার পানি, আর বেড়ে যাবি না, যদি আর বৃদ্ধি হয়ে যাস আশরাফুল মাখলুকাত, মানুষের কষ্ট হবে। রে নীল দরিয়ার পানি, আমি হযরতে ওমর বলছি, আর পানি বেড়ে যাবে না। এই যে হযরতে ওমর আঘাত করেছেন ভাই, আজ ১৫০০ বছর প্রায় হয়ে গিয়েছে। পৃথিবীতে এমন কোন নদী নাই যেই নদীর মধ্যে জোয়ার ভাটা হয় না, ঠিক কিনা? প্রত্যেক নদীতে জোয়ার ভাটা হয়, কিন্তু হযরত ওমর পানিকে যে বলেছিলেন, হে পানি খবরদার, আর বেড়ে যাবি না, মানুষের কষ্ট হবে। আজ ১৫০০ বছর হয়ে গিয়েছে রে ভাই, আজ পর্যন্ত নীল দরিয়ার মধ্যে জোয়ার ভাটা হয় না। নীল দরিয়াতে জোয়ার ভাটা, 1 ইঞ্চি পরিমাণ পানি বাড়েও না, 1 ইঞ্চি পরিমাণ পানি কমেও না। তাইলে পানি মানুষ চিনে কি চিনে না? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। সম্পর্কটা তো পানির সাথে, এই পানির সম্পর্ক হলো ইমানের সাথে, ঠিক কিনা? ইমানওয়ালা মানুষ, কারণ লাইটিং যেখানে থাকে এখানে এমনিতে আলোকিত হয়ে যায়। লাইটিং যেখানে আলোকিত সেইখানে, কারণ ইমান যার কাছে আছে তাকে সবকিছুই চিনতে পারে। হযরত বুলবুল সাহেব কিবলা তার জীবদ্দশায়, আপনারা সকলে জানেন, গোলাপগঞ্জে বাড়ি, আমেরিকায় তারা বসবাস করে। আমেরিকার এক নদীতে, আমেরিকা তারা গিয়েছে, সেইখানে পিকনিক করার জন্য গিয়েছে। হঠাৎ করে জলোচ্ছ্বাস উঠে 2 জন মেয়ে এই যে ডুবলো, লাশের কোন সন্ধান মিলে। তখন ফুলতুলি সাহেব কিবলা তিনি ইংল্যান্ডে সফরে, গোলাপগঞ্জের মানুষ খবর জানলো, আমেরিকা থেকে তাড়াতাড়ি ফ্লাইটে চলে আসলো ইংল্যান্ডে। তখনও আমেরিকায় অনেক ধরনের কৃত্রিম প্রজনন মেশিনারি, অনেক যন্ত্র আবিষ্কার করে লাশ খুঁজে বের করতে পারে, অনেক যন্ত্রপাতির আবিষ্কার করেছে। কিন্তু লাশ কোথায় যে আছে কোন মেশিন যারা খবর জানতে পারে। 3 দিন পর ফুলতুলি সাহেবের কাছে সাক্ষাৎ, হুজুর এই ঘটনার জন্য এসেছে। তিনি বললেন, এসেছেন অনেক দেরিতে, আর একটু আগে আসলে ভালো হতো।
যেহেতু এসেছেন লাশ রাখবে কই, লাশ দিতেই হবে। কি যেন লিখলেন নিচে, তার সাহেব কিবলা ফুলতলির নাম মোহাম্মদ আব্দুল লতিফ লিখলেন, বললেন এইটা যেইখানে মনে করেও এই দুইটা মেয়ে যেইখানে ছিল আইডিয়া করে ওই নদীর মাঝখান হোক আর পাশ হোক, যেইখানেই মনে হয় সেইখানে ছেড়ে দিই। এই তাবিজখানা আইডিয়া করে ছাড়তে দেরি, তাবিজ পানিতে ছাড়তে দেরি, লাশ দুইটি ভাসতে দেরি নয়। ইমানওয়ালা মানুষের দাম আছে কিনা? আরো জোরে বলুন। বেশি দূরে নয়, এখন যে আমাদের বড় সামকিবলা তিনি তো জীবিত আছেন। এই করোনার প্রথম বছর মৌলভী বাজারের একজন জেলে মানুষ জাল নিয়ে গিয়েছিল নদীতে ঠান্ডার দিন। মাছ যেইটাকে রাখেন এইটাকে আপনারা কি বলেন? মনে করেন একটি পাত্র যেইটাতে মাছ রাখা হয়, এইটা নদীর পাড়ে জাল ফেলে দিয়েছে আর জালের সঙ্গে মনে হয় সেই মানুষটাও পড়ে গিয়েছে। সকালবেলা বের হয়েছিল, সন্ধ্যা হয় মানুষ ঘরে ফিরে না। গ্রামের মানুষ তার খোঁজ নেওয়ার জন্য বের হয়েছে। এখন দেখা যায় যেইটাতে মাছ রাখবেন সেইটা আছে নদীর পাড়ে, মানুষও নাই, জালও নাই। এখন ডুবুরিয়া আনা হলো, ডুবুরিয়ারা ডুব দেয়। একদিন দুই দিন প্রায় চলে গিয়েছে, লাশের তো কোনো খবর মিলে। নদীর পানি এমন ভাবে স্রোত, টিকে থাকার কথা নয়। কে যেন তাদেরকে বলেছেন আপনারা আর দেরি না করে ফুলতলি চলে যান। নহা দিয়ে রিজার্ভ করে তারা এসেছিল ফুলতলি সাহেব বাড়িতে। বড় সাহেবের কাছে এসে বলছিলেন যে সাহেব এই এই অবস্থা। তিনি বললেন আমি কি করব? তারা বললেন আপনি তো সেই সাহেবের ছেলে, যেই সাহেব লন্ডন থেকে তাবিজ লিখে দিয়েছিলেন, আফ্রিকায় লাশ উঠে গিয়েছিল। তিনি বললেন শোনেন, আমি এমন একজন মানুষ কোনো কিছু দিতে পারবো না, তবে যাও বাবার জিয়ারত করে। তিনি ইটের একটি টুকরা সুরকি দিলেন, ইটের একটা টুকরা দিলেন, যাও আইডিয়া করে যেখানেই মনে করো পাত্র আছে সেইখানের মধ্যে এই ইটের টুকরা ফেলে দিও। এই স্রোতের মধ্যে প্রায় 2 দিন যাওয়ার পর এই ইটের টুকরা ছেড়ে দিতে দেরি, এইখান থেকে লাশ উঠতে দেরি হয় নাই। ইমান যাদের আছে সবকিছু তাদেরকে চিনতে পারে কিনা? আরো জোরে বলো। এই জন্যে আমরা ইমানদার মানুষের সাথে সবসময় থাকতে চাই কি চাই না? এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আমরা সত্যবাদীদের সঙ্গী হতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের কবুল করেন। সকলে বলুন আমিন।